এই ভ্লগটা হচ্ছে কিছুদিন আগের। সেদিন সকালবেলায় ছিল একটা কাজ, রাইস সেরেমনির কাজ। তো আমরা সবাই মিলে চলে গেছি আর গিয়ে প্রথমেই এখানে চা খেয়ে নিচ্ছি। এই পুচকুর অন্নপ্রাশনের জন্য ওর মাকে আমি সাজাতে গেছিলাম, আর যাকে আমি সাজাতে গেছিলাম তাকে তোমরা সবাই চেনো, আমাদের সবার পছন্দের মেহেন্দি আর্টিস্ট প্রিয়াঙ্কা। ওকেই আমি সাজাতে গেছিলাম। প্রিয়াঙ্কার রিসেপশনে যখন সাজাতে গেছিলাম তখনও নিজেই লিপস্টিক পরেছিল, এখনও নিজেই পরলো। আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক, একদম সাবেকি একটা লুক ক্রিয়েট করেছিলাম। কেমন লাগছে জানিও। তারপর সেকেন্ড লোকেশনে গিয়ে সবার প্রথমে তো টিফিন করে নিয়েছি, আর এটা হচ্ছে সেদিনকার সেকেন্ড কাজ। এটাও একটা রাইস সেরেমনি মেকআপ ছিল। কেমন লাগছে অবশ্যই জানিও। বাড়ি এসে মা এখানে মাছ ভাজা দিল, তো সেটাই খেলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে গেছিলাম প্রিয়াঙ্কাদের বাড়ি যাওয়ার জন্য। আর যাবার আগে চলে গেছিলাম নীলতুলিতে। এই দোকানটা হচ্ছে শিউরি নিত্যকেবির মিষ্টি দোকানের কাছে। আমি দোকানটাই ফার্স্ট টাইম গেলাম, বাট এখানে এত সুন্দর সুন্দর ইউনিক গিফট তোমরা পেয়ে যাবে যে তোমাদের পছন্দ হবেই হবে। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেছি 3টের সময় প্রিয়াঙ্কাদের বাড়ি। আর কি সুন্দর ডেকোরেশন করেছে, একটু তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর এইখানে আমার এই দুটো বান্ধবী ছিল, তো ওরা আমাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল, সেটাই আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম। সেখান থেকে বেরিয়ে আবার করিদ্ধা চলে আসি এবং পায়েল দিদের বাড়ি চলে যাই। আর সেখানেও কি সুন্দর ডেকোরেশন করা হয়েছিল, পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। অলরেডি 3:30 পৌনে 4টে বেজে গেছিলো। তো এখানে আমরা খেতে বসে গেছি। আমাদের যেহেতু 2 জায়গায় নেমন্তন্ন ছিল, তাই 2 জায়গায় আমাদেরকে অল্প অল্প করে খেতে হয়েছিল সেদিন। আর এই জামাটা আমি 3 বছর পর পরলাম, আমার 3 বছর আগের জামা। তারপর এসে একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে আমি আমার অ্যাফ্রেশটা খেয়ে নিলাম। কত দাম? আমাকে দিলি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যা চল যা। তো চলো এবার সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছি একটু হাওয়া খেতে। আর তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই আমাকে ফলো করে দিও। টাটা।